মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর মানে 2024 সকলের খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, সুস্থ থাকুন এবং আমার ভিডিও মিঠুন মুভি জাদু দেখতে থাকুন। চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো কন্টেন্ট ভালো লাগে বা মন্দ লাগে, যাই লাগুক না কেন কমেন্ট করবেন এবং ভালো যদি কিছু লাগে শেয়ার করুন, লাইক করুন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনারা আছেন বলেই আমি আছি। তোমাদের সাপোর্ট, আপনাদের সাপোর্ট, প্রত্যেকের সাপোর্ট যদি না পাই তাহলে আমি কিন্তু আমার চ্যানেল আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। বন্ধুরা, 2024 বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে। দেবদার ধামাকা। দেবদা বহু বছর পর সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করছেন 2024 পুজোতে। টেক কা মুভিটি আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের তরফ থেকে এবং এই মুভিটির দৌলতে সৃজিত মুখার্জির সঙ্গে দেবদা দ্বিতীয়বারের জন্য কাজ করতে চলেছেন। কেন দ্বিতীয়বার বললাম? কারণ এর আগে একটি পুজোতে মুক্তি পেয়েছিল জুলফিকার, সেখানে দেবদা প্রথমবার কাজ করেছিলেন সৃজিত মুখার্জির সঙ্গে। এবার সেটা একান্ত যদি বলি দেবের মুভি ছিল না, সেখানে ছিল একটা মাল্টি স্টারকাস্ট মুভি, যে মুভির একটা চরিত্র ছিল কিন্তু দেব। কিন্তু এইখানে এই মুভিটির মধ্যে কিন্তু দেব থাকবে প্রধান চরিত্রে। এবার একটা পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা সম্বন্ধে বলি, পোস্টারটা হচ্ছে একটা কার্ড ফর্মে, মানে তাসের যে একটা পাতা, তাসের একটা কার্ড ফর্মে পোস্টারটা প্রেজেন্ট করা হয়েছে এবং পোস্টারে একজনকে দেখানো হচ্ছে একটা বন্দুক নিয়ে, একটা বাচ্চা মেয়ের দিকে বন্দুক তাক করে আছে। প্রথমত বলে রাখি, এই মুভিটি হতে চলেছে সৃজিত মুখার্জি একটি থ্রিলার ঘরানার মুভি এবং থ্রিলার, সৃজিত মুখার্জি, পুজো, এই তিনটে জিনিস যত বাড়ি এসছে ততবারই কিন্তু একটা টান টান ব্যাপার চলে এসছে এবং বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আমরা সকলেই জানি দেব প্রোডাকশন ভেঞ্চার্সের থেকে যে মুভিগুলো আসে তার প্রমোশন ওয়াইজ, পোস্টার ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ সব দিক কিন্তু বক্স অফিসে পুরো আগুন লাগিয়ে দেওয়ার মতো হয় এবং সাম্প্রতিক সময় প্রধান কিন্তু তার একটা নতুন উদাহরণ। যাই হোক, আশা করা যাচ্ছে, উপরে লেখা আছে এ ফর এক্কা, মানে সাহেব বিবি গোলামের থেকেও বড় কিন্তু এক্কা হয়। তাসের যে চারটে পাত্তা থাকে তার মধ্যে কিন্তু এক্কা সব থেকে বড়। এবং আরো তিনটে চরিত্র এই মুভিতে আছে, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র এবং পরমব্রত চট্টোপাধ্যায়। আশা করা হচ্ছে গোলাম, বিবি, সাহেব এই তিনটে চরিত্রকেই আইডেন্টিফাই করবে স্বস্তিকা, পরমব্রত, রুক্মিণী মৈত্র। এবং টেক্কা মানে বাংলাতে আমরা সচরাচর বুঝি কাউকে টেক্কা দেওয়া বা কাউকে টক্কর দেওয়া। এবং টেক্কা একটা আফগানিস্তানের খুব বিখ্যাত খেলা, যেটা কিন্তু 4জন প্লেয়ার থাকে। সো এখানে টেক্কা কথাটা কিন্তু অনেক রকম মানে বেরোচ্ছে, এবার কোনটা সঠিক বা কোনটা আইডেন্টিফাই বা কোনটা সিগনিফাই করতে চাইছেন পরিচালক, সেটা কিন্তু মুভিটা যতক্ষণ না দেখবো ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না। তবে এটুকু বলতে পারি, মুভিটি কিন্তু একটা থ্রিলার ঘরানার মুভি এবং দেবকে আমরা এমনভাবে প্রেজেন্ট হতে দেখবো যেটা হয়তো এর আগে দেবকে আমরা দেখিনি। এবং এটাও ঠিক, জুলফিকারের দেব যেভাবে প্রেজেন্ট হয়েছিল সেইভাবে কিন্তু দেব তার আগে মানে কোনো পরিচালক কিন্তু সেইভাবে প্রেজেন্ট করেনি। এবং সৃজিত মুখার্জি যখনই দেবকে নিয়ে কাজ করছেন বা দেব যখনই সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করছেন তাদের নিজস্ব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে, তখনই কিন্তু একটা নতুন প্রচেষ্টা, একটা নতুন উদ্যোগের আমরা কিন্তু আওয়াজ পাচ্ছি বন্ধু। এবং আশা করবো টেক্কা মুভিটার যে থ্রিলার সেটা কিন্তু আমাদের জাস্ট এজ অফ দ্য সিট ফিলিং এক্সপিরিয়েন্স দেবে এবং আমাদেরকে একদম সিটের সঙ্গে, চেয়ারের সঙ্গে টান টান করে বেঁধে রাখবে। এবং আরেকটা, অবশ্যই আমি দেবদাকে শুভেচ্ছা জানাবো। গত 25শে ডিসেম্বর দেবদার জন্মদিন গেল, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা বার্তা দেবদাকে। এবং আশা করব 2023-এর মতো 2024 অনেক বড় বড় ভালো ভালো মুভি, কন্টেন্ট ওরিয়েন্টেড, ড্রামা, অ্যাকশন, সব রকম ঘরানার মুভি কিন্তু দেবদা আমাদের জন্য আনবে। এবং 2024-এ টেক্কা একদম বক্স অফিসের সত্যিকারে বাকি সব মুভিকে টেক্কা দেবে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। তবে এই মুহূর্তে আমি বলি, পোস্টারটা কিন্তু যথেষ্ট ভালো পোস্টার আছে, প্রমিসিং পোস্টার আছে। এবং বাচ্চা মেয়েটার সঙ্গে দেবদা, খুব সম্ভবত দেবদা বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করবে এবং পরবর্তীকালে সেই বাচ্চা মেয়েটার সঙ্গে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়ে যাবে এবং সেই বন্ডিং নিয়েই গল্প। এবং বাচ্চা মেয়েটার মা খুব সম্ভবত স্বস্তিকা মুখার্জি থাকবে এবং সে কি পারবে দেবদার থেকে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করতে বা নিজের মেয়েকে উদ্ধার করতে। তো এই নিয়ে একটা গল্প হবে এবং আশা করবো রুক্মিণী মৈত্র এবং পরমব্রত একটা নতুন রূপে আমরা এই মুভিতে দেখবো। যদিও পরমব্রত এর আগে সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেছে, কিন্তু রুক্মিণীও কিন্তু দেবদার মতোই প্রথম। যদিও দেবদার দ্বিতীয় মুভি সৃজিত মুখার্জির সঙ্গে, কিন্তু রুক্মিণীর কিন্তু এটা প্রথম মুভি। তো আশা করবো প্রত্যেকটা ক্যারেক্টার একটা আলাদা আইডেন্টিফিকেশন থাকবে এই মুভির মাধ্যমে। সো এটা ছিল এই মুভির পোস্টার সম্বন্ধে আমার নিজস্ব মতামত।
তোমরা পোস্টারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও সম্বন্ধে অবশ্যই নিজেদের মতামত প্রকাশ করতে ভুলো না। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করে ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকন ক্লিক করো। সকাল ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।